শব্দের এক অর্থ হলো আগুনে পুড়ে ফরক করা, 2 নম্বর অর্থ হলো পরীক্ষা করা, 3 নম্বর অর্থ হলো যাচাই বাছাই করা। অর্থাৎ বান্দা পৃথিবীর মধ্যে চলাকালীন অবস্থায় তাকে দুঃখ, কষ্ট, ক্লেশ, বিপদ, আপদ, মুসিবত, এই সমস্ত সমস্যার সম্মুখীন বান্দাকে হইতে হবে। হওয়ার পরে বান্দার মনের অবস্থাটা কেমন এটা যাচাই করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা নামক পরীক্ষাটা বান্দার সম্মুখে দিয়ে থাকেন। এর কারণ হলো যে বান্দার সামনে বিপদ আসছে, বান্দার সামনে ভয় আসছে, এখন বান্দা কি বিপদে মুসিবতে আল্লাহর উপরে ভরসা করে না হতাশ হয়ে যায়? বান্দার উপরে দুঃখ আসছে, বান্দা কি সবর করে না ধৈর্য হারা হয়ে যায়? এই বিষয়টাকে পরীক্ষা করার জন্যই, বান্দার মনের অবস্থাটাকে পরীক্ষা করার জন্যই আল্লাহ যে পরীক্ষা করবেন এটার নামই হলো ফিতনা। আরো সহজে বলতে গেলে হাদিসের ভাষায় ফিতনা বলা হয় যে সমাজের মধ্যে চলতেছে কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কোনটা সঠিক রাস্তা কোনটা ব্যাঠিক রাস্তা, এটা বোঝাটা বড় মুশকিল, তারতম্য করা যায় না। ওই যে পূর্বে বলছিলাম ইসকন নিয়ে কথা বলতে গেলে আসলে বলাটাই ভালো হবে না না বলাটাই ভালো হবে। তাই বান্দা এখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছে যে আমি ইসলামের উপরে কোন পথটা অবলম্বন করব, আমি কোন পথে চলবো। পাশাপাশি এমনি ভাবে যে সমাজের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, পাপাচার, গুনাহের কাজগুলি যখন বেড়ে যায় তখনই বলা হয় ওই যুগটা ফিতনার যুগ, ওই সমাজটা একটা ফিতনার সমাজ। সম্মানিত উপস্থিতি, এইভাবেই ফিতনা করতে করতে এক হাদিসের মধ্যে আসছে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কিয়ামতের পূর্বে 72টা ফিতনা, 72টা পরীক্ষার সম্মুখীন বান্দা হবে। কয়টা পরীক্ষা? 72টি পরীক্ষার সম্মুখীন হবে। এতগুলো সিরিয়ালে বলতে গেলে আপনাদের মনেও থাকবে না। তার মধ্যে 1 নাম্বার হলো বান্দা নামাজে ডাকাতি করবে। প্রশ্ন আসতে পারে বান্দা কিভাবে নামাজে ডাকাতি করবে? আজকে দেখেন আমরা নামাজে দাঁড়াইলে 4 রাকাত সুন্নাত পড়তে দাঁড়াই, 1.5 মিনিটে নামাজ শেষ। দেখবেন সে রুকুতে যাইতেছে, রুকু থেকে যাইতে যাইতে সুবহান রাব্বিয়াল আযীম পড়তেছে, রুকুতে যাইয়া সাথে সাথে উঠে ফেলতেছে। যার মানে কি সে রুকু তাসবিহগুলো পড়তেছে যাওয়ার মধ্যে দিয়া, রুকুতে গিয়া না। এরকম হয় না? রুকুতে গিয়া সে যদি সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়তো তাহলে তো এত তাড়াতাড়ি তার নামাজ শেষ হওয়ার কথা ছিল না। সে সেজদায় যাইতেছে, ওই যাইতে যাইতে সে তাসবিহ পড়ে, কারণ সেজদাতে গিয়ে কোন রকম মাথাটা ঠেক দিয়ে আবার উঠে ফেলতেছে। রাসূল বলেন এরা হলো নামাজ চুরি করে, নামাজ ডাকাতি করে। আজ দেখা যায় আমাদের সমাজের মধ্যে যে নামাজের সংখ্যা বাড়লেও নামাজ চুরির সংখ্যা মোটেও কমে নাই। ইখলাসের সাথে, খুলসিয়াতের সাথে যে আমি নামাজটা পড়তেছি আল্লাহ এটা কবুল করবেন কিনা এই ভয় নিয়ে, আমার নামাজটা হইতেছে কিনা এই ভয় নিয়ে বান্দা কয়জনে নামাজে দাঁড়ায়। তাই রাসূল বলে তোমরা সমাজের মধ্যে যেটা দেখতে পাইবা যে মানুষগুলো নামাজ চুরি করবে, নামাজের ডাকাতি করবে। এছাড়া আরেক হাদিসের মধ্যে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যখন আমার উম্মতের মাঝে 12টি, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 15টি নিদর্শন চলে আসবে, তখনই তোমরা দেখবা উম্মতের উপরে মুসিবতের পাহাড় ভেঙে পড়ছে। নাউযুবিল্লাহ। খুব ভালো করে বুঝেন যে 12টি অথবা 15টি নিদর্শন যখন আমার উম্মতের মাঝে তোমরা দেখতে পাইবা তখন তোমরা বুঝবা যে এই উম্মতের উপরে এখন মুসিবতের পাহাড় চলে আসছে। মুসিবতের পাহাড় কি শুধু মুসিবত বললেই তো হইতো, কিন্তু পাহাড় শব্দটি কেন বলল? পাহাড় শব্দটি বলার কারণ হলো যে পাহাড় বড় না ছোট হয়? সাধারণত পাহাড় অনেক বড়ই হয়। বাংলাদেশের সবচাইতে বড় যে পাহাড় তাজিংডং, এই পাহাড়টার উচ্চতাও 34,035 ফিট। এই বিশ্বের বড় যে পাহাড়ের উচ্চতা, অর্থাৎ পাহাড় অনেক বড় হয়, অনেক বিশাল হয়। রাসূল বলে তোমাদের উপরে মুসিবত তো আসবে, কিন্তু মুসিবতটা ছোটখাটো হবে না, পাহাড়ের সমতুল্য বড় মুসিবত তোমাদের উপরে আসবে। 12টা নিদর্শন পাওয়া গেল। সে 12টা নিদর্শন কি? 1 নাম্বার, যখন রাষ্ট্রীয় সম্পদকে লুট করা হবে। আজ আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পাই যারা রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে আছে অথবা সরকারি
উপরস্থ পদস্থ কর্মকর্তা যে সকল ব্যক্তিবর্গ তারা তো রাষ্ট্রীয় সম্পদ লুট করে, চুরি করে, পাশাপাশি আমরা যারা ফাতি নেতা আছি অথবা এলাকার বিভিন্ন শ্রেণীতে আমরা যারা আক্রান্ত আছি তারাও আমরা আমাদের জায়গায় থেকেও রাষ্ট্রীয় সম্পদ চুরি করি। আজ এটা সমাজের মধ্যে অহরহ চলতেছে। বড় চোরের কথা বাদই দিলাম, এই যে আপনারা তো দেখছেন দেশ যখন দ্বিতীয়বার সংস্কার করা হয় তখন দেশের অর্থ সম্পদ যখন হিসাব টানা হয় হাজার হাজার কোটি টাকা, 18 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে ওই 15 বছরে। কল্পনা করা যায়? 18 লক্ষ কোটি টাকা। তো এই টাকাগুলো যদি বড়রা চুরি করে, যারা গ্রামের মধ্যে, এরা কি করে? করোনার সময় দেখেন নাই খাটের মধ্যে সোয়াবিন তেলের বোতল পাওয়া গেছে? আপনার মনে নাই কথাগুলো? এগুলি তো মিডিয়ায় চলে আসছিল যে ওই সময় মানুষ মরে যাইতেছে, কে মরে কে বাঁচবে তার কোনো হিসাব নাই, এর মধ্যে দিয়েও ওই খাটের নিচে সোয়াবিন তেলের বোতল পাওয়া যায়। বিকাশ নাম্বার দিছে টাকা দেওয়ার জন্য, দেখা যায় একটা নাম্বারই আসছে 34 বার। এইরকম ঘটনা হয়েছে ওই করোনার সময়। তো এরা করে ফাতি নেতারা এই চুরিগুলি করে। আরেকটু নিচে আসেন যে কিভাবে এই রাষ্ট্রীয় সম্পদ চুরি করা হয়। যেমন একটা উদাহরণ দিচ্ছি, বিদ্যুৎ কি রাষ্ট্রীয় সম্পদ না? এটা কি কারো ব্যক্তি মালিকানা? কিন্তু এই যে শীতের সিজন চলে আসছে, বাংলাদেশের হাজারো গ্রাম এবং মহল্লা আছে যেখানে এখন র্যাকেট খেলার জন্য কোর্ট তৈরি করা হয়েছে। সারাদিন ঘুরে ফিরে রাত সন্ধ্যা হইলে কারেন্ট জ্বালায়া এরকম খেলাধুলা শুরু করে, এরকম আছে না নাই? শুধু খেলে, নিজের কারেন্ট দিয়ে খেললেও তো চলতো, তারা রাস্তার মধ্যে দেখবেন মেইন লাইন থেকে তারা কারেন্ট আনে, সন্ধ্যা থেকে শুরু করে রাত্র 1টা, 1:30, 2টা পর্যন্ত মাঠের মধ্যে খেলতে থাকে, কিন্তু সারাদিন এই রাস্তায় ঘোরাঘুরি করে। তারা মনে করে এটা একটা ফ্যাশন। শীতকাল আসছে, হাতের মধ্যে একটা ব্যাগ থাকবে, ফিনবেন একটা ট্রাউজার থাকবে, আর কারেন্ট চুরি করে আমরা রাতের বেলা খেলবো। ওরে আল্লাহ, ওরা জানি কত হাই সোসাইটির যুব সমাজ। কিন্তু আসলে এটা রাষ্ট্রীয় সম্পদ চুরি করা। দেখেন, সাধারণত চুরির এক জিনিস, রাষ্ট্রীয় সম্পদ চুরি আরেক জিনিস। সাধারণ চুরির চাইতে রাষ্ট্রীয় সম্পদের চুরির অনেক বড় মারাত্মক, অনেক বড় শক্ত। সহজে উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ধরে নেন কোন লোক কোন বাড়িতে গিয়ে চুরি করলো, বাড়ির দামি স্বর্ণ অলংকার টাকা পয়সা গুলো নিয়ে আসলো। আসার পরে একটা সময় মনে হইলো আমি যে কাজটা করছি এটা তো ভুল করছি, এটা তো সংশোধন হওয়া দরকার, তার কাছ থেকে মাপ চাওয়া দরকার। সে করলো কি, সে যেই বাড়িতে গিয়ে চুরি করছে ওই বাড়ির মালিকের কাছে গিয়ে হাত পা ধরে তাকে বুঝিয়ে শুনিয়ে যদি সম্ভব হয় তার চুরি মালটা তাকে ফিরিয়ে দিল, আর যদি সম্ভব না হয় বুঝিয়ে শুনিয়ে তার কাছ থেকে মাপ চেয়ে নিল। কিন্তু যে রাষ্ট্রীয় সম্পদ চুরি করে, সে কয়জনের সম্পদ চুরি করছে, কয়জনের কাছ থেকে সে মাপ চাইবে কল্পনা করতে পারেন? বাংলাদেশে বর্তমানে কতজন জনসংখ্যা আছে, কতজন নাগরিক আছে? 2022 সালে আদমশুমারির একটা হিসাব, 2022 সালে আদমশুমারিতে চলে আসছে বাংলাদেশের জনসংখ্যা হলো 16,51,58,116 জন। কবের কথা? আরো 2 বছর আগে। এখন তো 2024 সালের ডিসেম্বরের আজকে 6 তারিখ। আরো 2 বছর আগে জনসংখ্যাই ছিল এইরকম প্রায় 17 লক্ষের কোটির মতো, 16,51,58,116 জন। আর এই 2 বছরে আরো হয়ে মোটামুটি 17 কোটিতে চলে গেছে। এখন কোন মানুষের পক্ষে সম্ভব হবে এই 17 কোটি মানুষের কাছে মাপ চাওয়া? কখনোই সম্ভব হবে না। 2 নাম্বার ফিতনা, যখন আমানতের মালকে তারা লুট মনে করে খরচ করতে থাকবে, ওই রাষ্ট্রীয় মাল থেকে শুরু করে আমি ইমাম পর্যন্ত আমাদের কাজে যতগুলো কাজ, আমাদের দায়িত্বে যতগুলো জিনিসপত্র আছে সবগুলো হলো আমানত। এই আমানত যদি খেয়ানত করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যে বান্দা যখন তুমি আমানতের মালকে রক্ষা করবা তখনই তুমি জান্নাতুল ফেরদাউসে যেতে পারবা। আর যদি আমানতকে তুমি খেয়ানত করো তাহলে তোমার কাতারটা হবে, তোমার সিরিয়ালটা হবে মুনাফিকের জায়গায়। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ নিজ জায়গায় দায়িত্বশীল, তাই আমানতের হিসাব ঠিকঠাক মতো রাখতে হবে।
তাই শেষ জমানায় ফিতনা, 2 নাম্বার ফিতনা হলো দেখবা আমানত ঠিক নাই। আমানত যাদের কাছে রাখা হয়েছে তারাই খেয়ানত করে। বেড়া দিছে পশু পাখি থেকে, গরু ছাগল থেকে, ওই গাছপালাগুলিকে হেফাজতে রাখার জন্য, কিন্তু বেড়াই গাছ খেয়ে ফেলতেছে। এরকম আছে না নাই? সমাজ এটা চলে কি চলে না? 3 নাম্বার, যখন লোকেরা যাকাতকে জরিমানা মনে করবে। আজকে আমাদের বাংলাদেশে যে পরিমাণ যাকাতের টাকা বছরে আসে, কেউ যদি হিসাব করে দেয় পরবর্তী বছর যাকাত নেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এই যে আমরা যাকাত দিব, বলেন তো এই পৃথিবীর মধ্যে আমরা আসছি কি অনেক টাকা পয়সা নিয়ে আসছি না খালি হাতে আসছি? সবাই বলে না কি হাতে? খালি হাতে আসছি। যাওয়ার সময় একটা বস্তা পকেটের মধ্যে ঢুকিয়ে দিব, বলে না এত টাকা রাখবে, তুমি কোথায় যা, কাফনের তো পকেট নাই। যে কাফনে কাপড় তো পকেট নাই, কোন জায়গায় টাকাগুলি নিয়ে যাইব? তাই মাঝখানে বান্দা পৃথিবীর মধ্যে এসে সে টাকা পয়সাগুলো অর্জন করতেছে। পাশাপাশি এই যে সে টাকাগুলি যে অর্জন করলো, এটা কি তার নিজের মেধা বলে করছে না আল্লাহ তাকে দান করছেন? الذين ينفقون بالغيب ومما رزقناهم ينفقون। আল্লাহ বলেন বান্দা, এই আয়াতের শেষ অংশে আছে আমি তোমাকে রিজিক দান করছি। রিজিক শুধু টাকা পয়সা নয়, রিজিক হলো সম্মান, রিজিক হলো সুস্থতা, রিজিক হলো ক্ষমতা, রিজিক হলো পরিবার, রিজিক হলো সন্তান, রিজিক হলো বান্দার খাবারের আসবাবপত্র। ও বান্দা, আমি তোমাকে এত কিছু দান করছি, তুমি কেন আমার রাস্তায় এগুলো ব্যয় করবা না? ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যতটুকু তোমাকে দান করছি এর মধ্য থেকে আমাকে দাও। যদি কোনো মানুষ মেধা বলে, যদি কোনো মানুষ সার্টিফিকেটের বলে টাকা পয়সা অর্জন করতে পারতো, তাহলে কোনো শিক্ষিত মানুষ রাস্তায় ঘুরতো না। আমরা তাকাইলে দেখতে পাই এমন বহু লোক আছে কোটি কোটি টাকার মালিক, বিল্ডিং, এত বড় বিল্ডিং উপরের দিকে তাকাইলে মাথার টুপি পড়ে যায়, কিন্তু লোকটায় সিগনেচার পর্যন্ত দিতে পারে না, টিপ সই দেয়। হাজার উদাহরণ আছে। শুধু বুঝাইতে চাচ্ছি যে যদি তার মেধা, যোগ্যতা, অর্থ সম্পদ সে কামাই করতে পারতো, তাহলে শিক্ষিত লোকগুলি যাদের মেধা আছে তারাই সবচাইতে বেশি টাকার মালিক থাকতো। কিন্তু দেখা যায় এত টাকা পয়সা বান্দাকে আল্লাহ দেওয়ার পরেও বান্দা ওই টাকাগুলো আল্লাহর রাস্তায় খরচ করতে পারে না, জরিমানা মনে করে। 4 নাম্বার, রাসূল বলে যখন তোমরা সমাজের মধ্যে এই ফিতনাটা দেখতে পাইবা, ছেলে তার স্ত্রীকে প্রাধান্য দেয় তার মায়ের উপরে, অর্থাৎ মায়ের চাইতে বউকে বেশি ভালোবাসে, বউকে খুশি রাখার জন্য মাকে ব্যবহার দ্বারা, কথার দ্বারা কষ্ট দেয়, এটা আমাদের সমাজে আছে না নাই? 5 নাম্বার, সময় হাতে নাই। 5 নাম্বার, বন্ধুর সাথে দেখবা ভালো আচরণ করে কিন্তু বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলে। বউ সন্তান আছে, বন্ধুর সাথে কথা বলার সময় মুখ থেকে যেন মধু ঝরে, আর বাবার সাথে কথা বলার সময় তার চেহারার দিকে তাকানোর সুযোগ নাই। রাসূল বলেন রাদিয়া রাব্বি ফি রাদিয়াল ওয়ালিদ ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতাল ওয়ালিদ। ও বান্দা, তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও তাহলে তুমি তোমার পিতামাতাকে সন্তুষ্ট করো। যদি তোমার পিতামাতা তোমার উপরে সন্তুষ্ট থাকে তাহলে আসমান জমিনের মালিক আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট থাকবে। বান্দা, তুমি আল্লাহকে অসন্তুষ্ট করার দরকার নাই, অসন্তুষ্ট হয়ে যাবে তুমি যদি তোমার মা এবং বাবার সাথে ভালো ব্যবহার না করো। মা এবং বাবাকে যদি তোমার উপরে প্রাধান্য না দাও, তাদের সম্মান, তাদের হক আদায় যদি না করো, তাহলে সরাসরি আসমানের মালিক আল্লাহ তোমার উপরে গোসা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। 6 নাম্বার, রাসূল বলেন তোমরা সমাজের মধ্যে যে ফিতনাটা দেখতে পাইবা সেটা হলো মসজিদে শোরগোল চলতে থাকবে। মাশাআল্লাহ, এটা আমাদের মসজিদে নাই। আমাদের মসজিদের মুসল্লিরা মাশাআল্লাহ খুব ভালো। জুমার দিন আইসা সামনের কাতারে বসে থাকে, নামাজ শেষ করে হাদিসের ভাষা অনুযায়ী মাথাটা নিচের দিকে দিয়ে বাড়ি চলে যায়, এমন। কিন্তু মসজিদটা কেন দিল? মসজিদ তো এই কারণে দেওয়া হইলো যে এখানে ইবাদতকারী, এখানে জিকিরকারী যাতে করে সুন্দর মতো তার ইবাদত গুলো করতে পারে, তাদের ইবাদতে বিঘ্ন সৃষ্টি না হয়, এটা প্রত্যেকটা মুসল্লিকে খেয়াল রাখা কর্তব্য। করছে মিলাদ করতেছি, মিলাদে কোরআনের আয়াত আছে না নাই? কথা বলেন জোরে, আছে না নাই? ওয়াইযা কুরিয়াল কোরআন
ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, বান্দা ওয়াইযা কুরিয়াল কোরআন, যখন কোরআনুল কারীমের তেলাওয়াত তোমরা শুনতে থাকো, ফাসতামিউ তোমরা শোনো, ও আনসিতু তখন চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন যদি তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো আর চুপ থাকো, তাহলে তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষণ হতে পারে। কিন্তু আজ দেখা যায় কি, মিলাদের সময় কথা আমরা এতটুকু বুঝতে পারলাম যে এটা হলো শেষ জমানার একটা ফিতনা, আর এই ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। 7 নাম্বার, সমাজের সবচাইতে নিকৃষ্ট এবং নিচু মানুষগুলোকে মানুষ নেতা বানায় দেয়। 8 নাম্বার, অনিষ্টের ভয়ে মানুষের ক্ষতি করবে এই ব্যক্তির ক্ষতির ভয়ে তাকে সম্মান করবে। এইরকম লোক আমাদের সমাজে আছে না নাই? যে লোকটা খারাপ লোকটা এখন দুষ্ট প্রকৃতির কিছু নেতা হয়েছে, তাকে যদি সালাম না দেয়, তাকে যদি হুজুর হুজুর না করি, ও যেই কোনো টাইমে আমাকে একটা ছলে বলে কলা কৌশল একটা বিপদের মধ্যে ফাঁসিয়ে দিব, তাই তাকে ডরে ভয়ে তাকে সালাম দিতেছে, তাকে সম্মান করতেছে। এটাও শেষ জমানার 8 নম্বরের একটা ফিতনা। 8 নাম্বার, পুরুষ মহিলাদের বেশভূষা ধারণ করবে, মহিলারা পুরুষদের বেশভূষা ধারণ করবে। এরকম সমাজ এখন আছে না নাই বলেন তো? ওই যেই সমাজের মধ্যে পুরুষ মহিলাদের বেশভূষা ধারণ করে, ওই যে ট্রান্সজেন্ডার, এই ট্রান্সজেন্ডারের মধ্যে অবস্থা তো এরকমই যে আমি উপর দিক থেকে যেমনই দেখা যাও, যদি আমি ছেলেও দেখা যায় আমাকে, আমি মনে মনে ভাইবা নিতেছি আমি কিন্তু মেয়ে। কিছুদিন আগে এটা গেছে না, একটা সময় এরকম একটা আচরণ, মেয়েলি একটা আচরণ যুবক শ্রেণীর পোলাপাইনে ধারণ করত, আর বলতো সমাজের মধ্যে তারা শান্তি খুঁজত। এই আচরণগুলো কিভাবে আসছে, কবি তার একটা বক্তব্যের মধ্যে ফুটে তুলছেন। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব বদলে গেছে, বদলে নিত জাবানা। হায় রে, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জাবানা। জাবানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ও যেন দু চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হায় রে পোলা মানুষ না, এটা তো মিস্টার জরিনা, মিস্টার জরিনা। এরকম আছে না নাই? একটা সময় মেয়েরা এরকম আচরণ করে না, সিনারি কায়দা নাই এটা পুরুষ না মহিলা, দূর থেকে এমন জিন্স পরে, এমন টাইট ফিট পোশাক পরিধান করে যে সিনার কোনো সুযোগ নাই। ঠিক এই তো মেয়েরা চিন্তা করে, ছেলেরা চিন্তা করলো যে ও মেয়ে হয়ে যেহেতু আমার বেশভূষা ধরছে, তাহলে আমি একটু ওটা তো ধরা দরকার। এইরকম কিছু ছেলে আসেনি, এক সময় ছিল সমাজে, যদি এখন অনেকটাই কমে আসছে। লম্বা লম্বা আছে চুল, কানেতে দেয় দুল। ছেলেরা কানের মধ্যে দুল দিত না? মাথার মধ্যে ব্যান্ড দিত কিনা? না আমি ভুল বলতেছি? লম্বা লম্বা আছে চুল, কানেতে দেয় ধুল, হাতে দেয় সোনার চুড়ি, চিকন ফিতার আছে ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত রাখে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা জেনে কোনো নায়িকা, কাছে গিয়ে দেখি হাইরে মাইয়া মানুষ না, এটা তো আমগো পাড়ার রানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। আজকে আমাদের সমাজের শান্তি তো এইভাবেই চলে গেছে, একজন আরেকজনের চেহারা ধারণ করতেছে। তো ওই যে রসুল আজ থেকে আরো 1000 বছর আগে বলে গেছেন যে তোমাদের জন্য আমি যে সকল ফিতনা গুলোর আমি ভয় করতেছি, সেই ফিতনাই হলো এটা যে পুরুষরা নারীর বেশভূষা ধারণ করবে আর নারীরাও পুরুষের বেশভূষা ধারণ করবে। সম্মানিত হাজিরিন, 72টা ফিতনা আসছে হাদিসের মধ্যে, শুনাইলাম মাত্র 10টা, আরো অনেকগুলো ফিতনা আছে। যাই হোক, যতগুলো আমি কথা বললাম, এই সকল ফিতনা এতটা ভয়ঙ্কর, আল্লাহ বলেন অল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, যে ফিতনা আল্লাহর কাছে হত্যার চাইতে বড় মারাত্মক। যদি আল্লাহর কাছে হত্যার চাইতে বড় মারাত্মক হয়, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? তাই আমরা চেষ্টা করব
যেই পথ অবলম্বন করলে এই ফিতনা থেকে বেঁচে থেকে আমাদের জীবনটা সুন্দর করে আমরা চালাইতে পারবো। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এই বিষয়ের উপর আমাদের আলোচনা থাকবে এবং এই ফিতনা থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে পারি এই প্রতিকার আমাদের জানার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? তাই জুমার